ভাবাদিঘিতে রেলের কাজে কি আবার নতুন করে কোনো জট তৈরি হলো? হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে নানান অজুহাত খাড়া করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভাবাদিঘিতে রেলের কাজ ত্বরান্বিত করতে পুলিশি নিরাপত্তায় টালবাহানা নিয়ে কামারপুকুর রেলচাই পক্ষ থেকে এবার রাকেশ মল্লিক সহ সদস্যরা কে কী বললেন শুনুন। আপনারা দীর্ঘদিন যাবৎ এই কামারপুকুর রেল স্টেশনের সঙ্গে ভাবাদিঘির সংযোগ তথা আরামবাগ থেকে কামারপুকুরে যে রেল যোগাযোগটা স্থাপন করার নিয়ে আন্দোলন করছেন। অতি সম্প্রতি হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছিল যে পুলিশ প্রশাসন দিতে হবে রাজ্য সরকারকে এবং ভাবাদিঘির কাজ ৩ মাসের মধ্যে শেষ করতে হবে। তার প্রায় ১ মাস হতে গেল, এখনো পর্যন্ত কিন্তু কাজের কোনো গতি নেই এবং আমরা যেটা জানছিলাম যে পুলিশ প্রশাসন থেকে সেভাবে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। যদিও মুখে তারা একবারও বলেননি যে তারা সহযোগিতা করবেন না, তারা বিভিন্ন কাজের বিষয় দেখিয়ে টালবাহানা করছেন, এমনটাই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম। তাহলে আপনারা এই যে এত আন্দোলন করছেন, আপনারা কি মনে করছেন যে হাইকোর্টের এই রায়টা কি আদৌ মান্যতা পাবে? এবং আপনারা কিভাবে এটা শুরু করেছিলেন এবং আগামী দিন পর্যন্ত আপনাদের আন্দোলন, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, গত ২০২৩ সাল থেকে আমরা এই যে আমাদের তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট আছে, এটা যাতে দ্রুত সম্পন্ন হয় সেই জন্য আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি। প্রথমত আমরা বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে আমরা আবেদন দিয়েছিলাম যে যাতে এই রেল লাইনটা তাড়াতাড়ি চালু হয় সেই জন্য ব্যবস্থা নিন। পরবর্তীকালে মিছিল করা বা বিভিন্ন ধরনের ধরুন আমাদের লিফলেট বিলি করা বা সাধারণ মানুষকে এই বিষয়ে জাগ্রত করা, সেগুলো আমরা করে গেছি। পরবর্তীকালে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই, একটি জনস্বার্থ মামলা আমরা দাখিল করি গত ফেব্রুয়ারি মাসে, যেটা শুনানি হয় মার্চ মাসে। তো মার্চের ৬ তারিখ মহামান্য হাইকোর্টে প্রধান বিচারপতি উনি বলেন যে ২৫০ জনের জন্য তো আর ২.৫ লাখ মানুষ সাফার করতে পারে না। সেই হিসাবে এই প্রজেক্টটি আগামী ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। সেই হিসেবেই উনি এসপি হুগলিকেও নির্দেশ দেন যে যথেষ্ট পরিমাণে এখানেতে যেন পুলিশি নিরাপত্তা দেওয়া হয় এবং রাজ্য সরকারকেও উনি বলেন যে রেলের সাথে একটি মিটিং করে সমস্ত সমস্যা মিটিয়ে যেন ৩ মাসের মধ্যেই কাজটি কমপ্লিট হয়। তো আমরা সেই হিসেবেই খুবই আশাবাদী ছিলাম যে কাজটি খুব তাড়াতাড়ি শুরু হবে এবং শেষও হবে। তো সেই হিসাবে আমরা অপেক্ষা করেছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে গত ১০ তারিখ, এই মাসের ১০ই এপ্রিল হয়তো কাজ শুরু হবে ভাবাদিঘিতে। সেই নিয়েই রেল এসপি হুগলিকে চিঠিও পাঠায় এবং ডিএমকেও পাঠায়। তো সেখান থেকে এসপি হুগলি একটা রিপ্লাই করেন। আমরা যেটা জানতে পেরেছি যে যেহেতু আপনাদের রেল এবং রাজ্যের সঙ্গে যে প্রস্তাবিত মিটিংটি হাইকোর্ট করতে বলেছে সেটি এখনও হয়নি, সেই জন্য আমরা এখন পুলিশি নিরাপত্তা দিতে পারছি না, এটি রিপ্লাই করা হয় বলে আমরা জানতে পেরেছি। তো সেই হিসাবে গত ১০ই এপ্রিল কাজ কিন্তু শুরু হয়নি। তারপর আবার রেল একটি চিঠি পাঠায় এসপি হুগলিকে যে আমরা ২২ তারিখ অর্থাৎ আজকে আমরা কাজ শুরু করতে চাই, সেই হিসাবে আপনি পুলিশি ব্যবস্থা আমাদের দিন, পুলিশি নিরাপত্তা। তো তার প্রত্যুত্তরেও কিন্তু একই উত্তর এসপি হুগলি করে যে যেহেতু এখনও আপনাদের কোনো মিটিং হয়নি সেই জন্য আমরা প্রস্তুত আছি পুলিশি সহায়তা দেওয়ার, কিন্তু আপনারা আগে মিটিং করুন, তারপর আমরা আপনাদেরকে পুলিশি সাহায্য বা পুলিশি যেটা নিরাপত্তা সেটা প্রদান করব। তো আরেকটা ব্যাপার হলো, তো এইভাবেই টালমাটাল চলছে ব্যাপারটা, এখনও সেইভাবে কাজ শুরু হয়নি। সেই জন্য আমরা একটু আশাহতও আছি। প্রায় ২ মাস অতিক্রান্ত হতেই চলেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বারবার এসপি হুগলি থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা মিটিং করেননি বলে আমরা পুলিশি নিরাপত্তা দিতে পারছি না। কিন্তু ধরুন হাইকোর্ট কিন্তু এই মিটিংটি করতে বলেছিল যাতে কাজটি তাড়াতাড়ি শুরু হয়। এই মিটিংটি কিন্তু মানে কাজ ডিলে করার কোনো কারণ হতে পারে না। তাই এই মিটিংটির জন্য যদি পুলিশি নিরাপত্তা না দেওয়া হয় সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে আশাহত করা একটা ঘটনা। তো আমরা আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই মিটিং বলুন বা সর্বোপরি কাজটা শুরু হওয়া দরকার। সেই জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা রাজ্যের তরফ থেকে হোক, রেলের তরফ থেকে হোক বা আমাদের পুলিশি সাহায্য বলুন, সেগুলো যেন তাড়াতাড়ি করা হয় সেটাই আমরা এখন দাবি রাখছি। না, আপনাদের যেটা বলছেন যে রেলের সঙ্গে মিটিং, কিন্তু রেল সবসময় মানে কেউ ১ পা এগোলে রেল ১০ পা এগোতে চাইছেন। অতএব রেলের দিক থেকে যে আপনি তাদের দিকে আঙুল তুলবেন সে জায়গাটা নেই। আমরা মানে সূত্র মারফতই বলছি রেল কিন্তু সবসময় এগিয়ে আছেন এবং রেল আদালতকেও রীতিমতো সহযোগিতা করেছেন। রেল চায়ও যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করতে
এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গোপীনাথপুর থেকে কিন্তু জয়রামবাটি কত দ্রুত কাজ হয়েছে এবং ট্রেন ঢুকেছে, অতএব রেলের সদিচ্ছা আছে। সেই জায়গায় রাজ্য সরকারকে যেহেতু এটা বলেছে যে তাদেরকে মিটিংয়ে বসা, এবং একটা মিটিংয়ে বসাকে কেন্দ্র করে এত যদি যেখানে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এত দ্রুত মিটিং এত কিছু হয়, সেখানে একটা রেল যেটা জাতীয় সম্পদ সেটাকে নিয়ে টালবাহানা হচ্ছে, এটা নিয়ে আপনাদের কি মতামত? দেখুন, এই রেল লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা রুরাল হুগলি বা বাঁকুড়া, এখানের মানুষের যেগুলো ধরুন যেই জেলাগুলো একটু পিছিয়ে বা পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, এখানের মানুষের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন হতে চলেছে। তার সাথে তারকেশ্বর, বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুরের মতো গুরুত্বপূর্ণ ৪ টি স্থান এই রেল লাইনের মাধ্যমে দ্রুত যুক্ত হবে। তো সেইখানে দাঁড়িয়ে এই রেল লাইনটাকে মানে অগ্রাধিকার দেওয়া সবারই প্রয়োজন। আর আমাদের যে হাইকোর্টের অর্ডার ছিল, সেখানে কিন্তু মানে ক্লিয়ারলি বলা আছে যে স্টেট শুড কল ফর এ মিটিং, মানে রাজ্য সরকার বা রাজ্যের যারা আছে তারা কিন্তু মিটিং ডাকবে এবং রেলের সঙ্গে মিটিংটি হবে। আর তার সাথে সাথে কোর্টের অর্ডারেতে এটাও মেনশন করা আছে যে যেহেতু মুখ্যমন্ত্রী যখন আমাদের তৎকালীন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রজেক্টটি অর্থ বরাদ্দ হয়, তো সেই হিসেবে রাজ্য সরকারের একদমই। এই এই প্রজেক্টটির প্রতি গুরুত্ব দেওয়া দরকার এবং তাড়াতাড়ি যাতে কমপ্লিট হয় সেই হিসেবে দেখা দরকার। এটা কিন্তু অর্ডারেতেও লেখা আছে, যদি দেখেন আপনারা অর্ডার কপিটা। তো সেই হিসেবে আমরা আশাবাদী ছিলাম বা এখনও ধরতে পারেন আশাবাদী আছি যে এই প্রজেক্টটা তাড়াতাড়ি শুরু হওয়া দরকার এবং বিশেষ করে যেই অংশগুলো নিয়ে সমস্যা ছিল সেগুলো যদি আরও কিছু আলোচনার দরকার থাকে রাজ্য এবং রেলের মধ্যে, সেই আলোচনাগুলো দ্রুত হোক এবং তাড়াতাড়ি কাজ শুরু হোক। কারণ অলরেডি ধরুন বর্ষাকাল আসতে চলেছে। এরপর যদি বর্ষা শুরু হয়ে যায় তখন কাজে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে এবং বর্ষার পরেতেই আমাদের যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আছে, দুর্গাপুজো বলুন বা শ্রাবণী মেলা। শ্রাবণী মেলা বলুন বা ক্রিসমাস বলুন, তারপরেই কিন্তু আমাদের রাজ্যের যে ইলেকশন আছে সেটাও আছে। তো সেই হিসেবে কাজটা এই সময় যদি সম্পন্ন করে দেওয়া যায় সবথেকে ভালো হয় এবং কোর্টের নির্দেশও আছে যে ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, যার মধ্যে প্রায় ২ মাস শেষ হতেই চলেছে। না, আদালত নিশ্চয়ই নজরদারিও করছেন যে তাদের এই রায়টা কতটা মান্যতা দেওয়া হচ্ছে, মানে কতটা গুরুত্ব দিয়ে। তো সেই হিসেবে কাজটা এই সময় যদি সম্পন্ন করে দেওয়া যায় সবথেকে ভালো হয় এবং কোর্টের নির্দেশও আছে যে ৩ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, যার মধ্যে প্রায় ২ মাস শেষ হতেই চলেছে। না, আদালত নিশ্চয়ই নজরদারিও করছেন যে তাদের এই রায়টা কতটা মান্যতা দেওয়া হচ্ছে, মানে কতটা গুরুত্ব দিয়ে কাজটা করা হচ্ছে, আদালত নিশ্চয়ই খেয়াল করছেন। কিন্তু আপনি যেটা বললেন আপনার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সামনে ইলেকশন, সবথেকে বড় যে ব্যাপারটা, এবং বর্ষা। ফেস্টিভ্যাল তো আমাদের ১২ মাসে ১৩ পার্বণ আছেই, কিন্তু ফেস্টিভ্যালের থেকেও হচ্ছে সামনে বর্ষা, কাজকে ডিলে করার জন্য উপযুক্ত একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন। আ আপনাদের কি মনে হয় যে এইভাবে টালবাহানা করে ২৬ এ ইলেকশনে কি হয়, কারা থাকি, এমন কোনো ভাবনা চিন্তা নিয়েই কি মানে সাফার করুক সাধারণ মানুষ, তাতে কি আমাদের গদিটাই লক্ষ্য, এমনটা নয় তো? দেখুন, বিশেষ করে আমরা সাধারণ মানুষ, আমরা সবসময় চাই যে আমরা যেগুলো সরকারি সুবিধা সেগুলো যেন আমরা পাই। রেলটা একটা খুবই বড় প্রজেক্ট এবং এটা প্রায় বর্তমানে হিসেবে প্রায় ২,৫০০ কোটি টাকার প্রজেক্ট। তো এত বড় প্রজেক্টটা থমকে থাকা মানে সরকারেরও ক্ষতি, প্লাস সাধারণ মানুষের তো খুবই ক্ষতি। যেখানে আমরা শহরমুখী হতে পারলে আমরা বিভিন্ন কাজের সন্ধান পাবো, প্লাস বিভিন্ন রকম পড়াশোনা বা যাই বলুন প্রত্যেক রকম সুবিধার সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। আমাদের এখানে কিন্তু একমাত্র রেল লাইন এটাই। আমাদের হুগলির এই প্রান্তে ধরুন রেল লাইন কিন্তু একমাত্র এটাই হতে চলেছে। তো সেই জন্য এই রেল লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসাবে রাজনৈতিক দলাদলি বা যাই বলুন সেগুলোর জন্য আমরা সাফার করব এটা আমরা কখনোই চাই না। সেগুলো হওয়া উচিতই না। আ যেহেতু এটা একটা ধরুন আ মানে কেন্দ্রের প্রজেক্ট, কিন্তু রাজ্যেরও সহযোগিতা প্রয়োজন। সেই হিসাবে দুজনেরই কোঅপারেশন দরকার, তবেই এই প্রজেক্টটা কমপ্লিট হবে। সেই হিসেবে আমরা চাই যে দুজনেই একসাথে মিলে এই প্রজেক্টটা কমপ্লিট করুক। এই যে রেল স্টেশন কামারপুকুর, যেমন আরামবাগের রামকৃষ্ণ সেতু বিভিন্ন জেলার সঙ্গে একমাত্র সংযোগকারী রাস্তা, তেমন কামারপুকুর রেল স্টেশন এটা কিন্তু আপনার বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ রাখবে, এবং ভবিষ্যতে যখন হলদিয়া থেকে খানা এইগুলো যখন আসবে তখন কিন্তু কামারপুকুরকে বাদ দিয়ে কিছু হবে না। সেই দিক থেকে আরামবাগের মতোই কামারপুকুরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা একটা বিশ্ব তীর্থক্ষেত্র। সেই জায়গায় যেমন বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ, একই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশের যাত্রীও কিন্তু এই রেল স্টেশন পাবে।
সেই দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কামারপুকুর। আর একই সাথে আরামবাগের সঙ্গে বিষ্ণুপুরের যোগাযোগ সম্পূর্ণ আটকে আছে শুধুমাত্র ভাবাদিঘির জন্য। অথচ এই ভাবাদিঘিকে নিয়ে আজকে শুনলাম যে পুলিশ প্রশাসন থেকে কোনো কিছু একটা, যে তারা নাকি এসেছিলেন কিন্তু আবার নাকি চলেও গেছেন। মানে সবই কি একটা মানে গা ছাড়া ভাব? দেখুন, একটা যখন বড় প্রজেক্ট হয় তখন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো ত্যাগ করতে হয়। ধরুন, এই রেল লাইনটা যখন হয়েছে অনেকেই আছে যাদের ৩ ফসলি জমি রেলের জন্য দান করতে হয়েছে, বা ধরুন অনেকের বাড়িও হয়তো রেলের জায়গাতে ছিল, সেখান থেকেও তাকে সেই জায়গাটা মানুষের স্বার্থে দিতে হয়েছে। বা আগেকার দিনে আমরা দেখেছি কত বহু মানুষ আ মানে পাবলিকের জন্য কত জায়গা দান করে দিয়েছেন। সেক্ষেত্রে একটা মানে একটা দিঘির একটা অংশ, মানে পুরো দিঘিটাও না, ৩ এক একর টুকরো হ্যাঁ, অংশ। হ্যাঁ, এক টুকরো অংশ, সেখানে যদি সেই জায়গাটার জন্য যদি ৮ বছর ৯ বছর ধরে একটা প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে থাকে, এত বড় ২,০০০ ২,৫০০ কোটি টাকার প্রজেক্ট, তো সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। লজ্জাজনকও বটে। লজ্জাজনকও বটে। তো সেই জন্যই আমরা চেষ্টা করে গেছি বারবার ধরে। সেই জন্য হাইকোর্টেতেও আমরা গেছি। হাইকোর্টও বলেছে যে হ্যাঁ, ওইখান দিয়ে রেল লাইন যেতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু দেখতে হবে যেন মানে যত পরিমাণ কম জল নেওয়া যায় সেটা একটু রেল ভেবে দেখুক। তো সেই হিসেবেই রেল, আমি মনে করি যে সেরকমভাবেই রেল প্রজেক্ট করেছে, এবং আমরা দেখেওছি ছবিতে যে দিঘির একটা প্রান্ত দিয়ে একদম কোণ দিয়ে রেল লাইনটা যাচ্ছে। খুব একটা যে দিঘির পুরোপুরি ক্ষতি হবে সেরকম ব্যাপারও না। সেই হিসেবে আমাদের আবেদনও ছিল বারবার ধরে যে আপনারা আন্দোলন থেকে সরে আসুন এবং রেলকে কোঅপারেট করুন, এবং সবাই মিলে যাতে আমরা, ওনাদেরও এটা প্রজেক্ট, এই রেল লাইনটা কমপ্লিট হলে ওনারাও উপকৃত হবেন। সেই হিসেবে আমরা আবেদনও করেছি বারবার, ওনাদের কাছেও গেছি যে রেল লাইনটা আপনারা হতে দিন এবং যাতে কমপ্লিট হয় সেই হিসেবে আপনারা কোঅপারেট করুন। যতদিন না আন্দোলন শেষ হয়, দিঘে সরি, যতদিন না এই প্রজেক্ট শেষ হয় ততদিন কি আপনাদের এই আন্দোলন চলবে? অবশ্যই আমরা আমাদের সর্বস্ব দিয়ে সাধারণ মানুষ হিসাবে যা যা করার যায় এই রেল লাইনটা প্রজেক্ট এই কমপ্লিট করার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করেও আসছি এবং আগামী দিনেও করব, এবং আমরা খুবই আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটা কমপ্লিট হবে। আপনার নামটা যদি? আমার নাম রাকেশ মালিক, কামারপুকুর রেলচাই পক্ষের একজন সদস্য। আপনাদের নাম? সৌভিক পান, কামারপুর রেলচাই পক্ষের অন্যতম সদস্য। মানুষ মল্লিক, কামারপুকুর হুগলি, কামারপুকুর রেলচাই পক্ষের সদস্য। অনেক ধন্যবাদ। আপনি বলুন যে আপনারা তো এই আন্দোলন করছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি। দেখুন, একটা বড় গোপীনাথপুরে লঙ্কাজলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা ভাবাদিঘির মতো একটা বড় অংশ জলাশয় ছিল। সেখানে তারা মানে রেলের মাটি বুঝিয়ে একটা রেল লাইনটা হয়েছে, তারা কোনো অবজেকশন করে না। কিন্তু ভাবাদিঘির লোকে দেখে বলেছিল, রাজ্য সরকার বলেছিল দিঘি খনন করে দেবো, কিন্তু তারা তাতেও রাজি হয় না। তো রেল বা কোর্টের তরফ থেকে যেটা শুনেছি, তো বলেছে একটা আপনাদের মানে ব্রিজ করে দেবে বা আপনার মাটি বুঝিয়ে করবে। তো ওটা করলে আমার খুব মনে হয় বেটার হবে। কেননা হচ্ছে দেখুন, তার বদলে তো বলছে স্টেট আমাদের বলছে তো খনন করে দেবো না জায়গা। মানে না, যেখানে আপনি বলছেন যে জলাশয় বুঝিয়েই তৈরি হয়েছে অন্যান্য জায়গাতে, কারণ একটা রেল করতে গেলে সবটাই স্থল পাওয়া যায় এমন কোনো কথা নেই, নদী থাকে, খাল বিল পেরিয়েই যায়। তো সেরকমই জলাশয় পেরিয়েও যেতে হয়। তো এইরকম দৃষ্টান্ত কিন্তু একটা নয়, অনেক হ্যাঁ, আছে, অনেক আছে। গঙ্গা তোলা দিয়ে আমাদের মেট্রো যাচ্ছে, হুম। অনেক কিছুই হচ্ছে আমাদের। দেখুন না, ওই নামটা বলে চেন্নাই না তামিলনাড়ুতে হলো আমাদের, ওটা ওটা নতুন রেল প্রজেক্ট হলো। তো গঙ্গা তোলা দিয়ে যদি মেট্রো যেতে পারে, কেন ভাবাদিঘির উপর দিয়ে আমাদের ট্রেন যাবে না? একদমই। মানে মাছ চাষ হচ্ছে, এর থেকে রুজি, এটা সবটাই বাহানা হতে এটা পারে না। বাহানা, এটা বাহানা, এটা কোনো ম্যাটার না। দেখুন, একটা জিনিস একটুর জন্য, একটা এত বড় একটা প্রজেক্টের জন্য কিছুটা একটু সামান্য সাফার করতেই হবে গ্রামবাসীকে। আপনার নাম? আমার নাম সৌভিক পান।